কি করছো? কি আবার করব, রান্নাঘরে রান্না করছি। এই দেখ না, মাছ এনেছে, মাছ রান্না করব। এটা কি মাছ? এটা শোল মাছ। আজকে আমি শোল মাছ বানাবো টমেটো দিয়ে, টমেটো শোল। এই রান্নাটা দিদি করতো না? হ্যাঁ, দিদিরই রান্না, দিদি বানাতো, দিদির কাছ থেকেই আমি শিখেছি। শোল মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে 3টে টমেটো কেটে নিয়েছি। কেটে আমি ওর মধ্যে একটুখানি পাকা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে আমি শোল মাছটাকে ভেজে নেব ওই তেলের মধ্যে। আর মাছটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি, যদিও কড়াইটা খুব ভালো গরম হয়েছিল, লাগতো না, তাও একটু দিয়ে দিয়েছিলাম। এবার মাছটাকে উল্টে পাল্টে নেব। মাছটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করেই ভেজে নেব। হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি এই একই তেলে। শোল মাছে তো কোনো কাঁটা থাকে না, তাই না মা? হ্যাঁ, শোল মাছে কাঁটা খুব কম থাকে, ওই জন্য বুঝি তোর খুব ভালো লাগে। হ্যাঁ। সেই তো, কাঁটা থাকলে কি আর ভালো লাগে? যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর একটু মিষ্টি। ঝোলটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এই মাছের ঝোলে আমি কোনো আলু ব্যবহার করিনি, যদি কেউ চায় তাহলে আলু দিতে পারে। আমার শাশুড়ি মা এরকম আলু ছাড়াই রান্না করতো, তো আমিও সেভাবে করেই আজকে মাছের ঝোলটা বানিয়েছি। এই ঝোলটা আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে, এরকমভাবে টমেটো দিয়ে শোল মাছের ঝোল, টমেটো শোল। তো এইটা আজকে বানিয়েছি। তোমরাও বাড়িতে বানিও, বানিয়ে কেমন হয়েছে জানিও। কিরে, তোর কেমন লেগেছে সেটা বলবি না? খুব ভালো হয়েছে, দিদির মতোই টেস্টটা হয়েছে। তাই বুঝি? যাক, তোর ভালো লেগেছে, এটাই ভালো। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো। টাটা। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো, দেখতে থেকো পাকশালার রাঁধুনি। টাটা।